মধ্য কলকাতার ক্লাব সমবায় সমিতি আয়োজিত খাদ্য মেলা চেটেপুটে। এই মেলায় থাকছে গ্রাম বাংলার মুছে যাওয়া সেই ঢেঁকিতে চাল ভেঙে গরম গরম টাটকা জিভে জলানা ভিন্ন ধরনের পিঠে, থাকছে বকখালির ভেটকি মাছের আইটেম, থাকছে বাম্বু বিরিয়ানি, আরও থাকছে ঢাকার পিঠে, আরও থাকছে সবার পছন্দের ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, আরও থাকছে কুলাস পিৎজা, থাকছে কৃষ্ণনগরের স্পেশাল সরপুরি ও সর ভাজা, আরও থাকছে বাটায়ের নলের গুড়ের রসবড়া, পুদিনা পাতা রসগোল্লা ও ম্যাঙ্গো দুধ পুলি, থাকছে চকলেট লাভারদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের অনেক রকমের চকলেট, থাকছে দই বাংলার স্পেশাল দই পান্তুয়া ও বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা, থাকছে কোরিয়ান খাবার, আরও অনেক জিভে জল আনার মতো লোভনীয় খাবার রয়েছে এই মেলায়। এই মেলায় শুধু খাবার নয়, থাকছে পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পীদের গান, নাচ, আড্ডায় চেটেপুটে খাদ্য মেলায় একটা সুন্দর সন্ধ্যা কেটে যাবে। কিভাবে আসবেন এই মেলায়, কতদিন চলবে এই মেলা, কত টাকায় প্রবেশ মূল্যে থাকছে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। শিয়ালদা থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট দূরত্বে শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে এইরকম তোমরা রাস্তাতে বিভিন্ন ধরনের লাইটিং দেখতে পাবে। এই হচ্ছে চেটেপুটের মেন গেট, আর পাশেই ঠিক রয়েছে টিকিট কাউন্টার। এই যে আমি টিকিট কেটে নিয়েছি, টিকিটের দাম মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা দিলেই কিন্তু এই মেলাতে তোমরা ঢুকে যেতে পারবে। আর এই যে রয়েছে এখানে কি কি স্টল রয়েছে, সেই সব স্টলের নাম রয়েছে, বেশ লম্বা একটা স্টলের নাম্বার রয়েছে, প্রায় 59টা স্টল এখানে নাম দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এখানে আসলে স্টলগুলো দেখতে পারো। চলো আস্তে আস্তে করে ভিতরে ঢুকা যাক। প্রথমে এরকম সিকিউরিটি আমাদেরকে টিকিটটাকে ছিঁড়ে দিল, তারপরে আমরা প্রবেশ করে গেলাম। আর ঢুকতেই একদম এরকম দেখতে পাচ্ছ, মানে দুই দিক দিয়ে সারিবদ্ধভাবে একদম, মানে যে স্কোয়ার মাঠ রয়েছে সেই স্কোয়ার মাঠ দিয়ে চারিদিকে কিন্তু এরকম স্টল রয়েছে, মাঝখানে একটা দুটো করে স্টল রয়েছে। আর এইভাবেই টোটাল 59টা স্টল কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার এখানে রয়েছে। আর ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই ঢেঁকিতে চাল ভাঙানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সেই গ্রাম বাংলার পুরানো যুগের সেই ঢেঁকি, এখানে একজন কন্টিনিউয়াসলি চাল গুঁড়ো করে যাচ্ছে ঢেঁকিতে। তার পাশেই ঠিক ওনাদের দোকান রয়েছে এই বাংলার ঢাকি পিঠে। এনাদের এই স্টলটা একদম প্রথমেই পড়ে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই পিঠে রয়েছে, এই সব পিঠেগুলো রয়েছে সব। এই যে এনারা কিন্তু এখানে সদ্য বানাচ্ছে, একদম টাটকা লাইভ তোমাদের সামনেই বানাচ্ছে এগুলো, একদম ওখানে ঢেঁকিতে গুঁড়ো করা হচ্ছে। আর এই যেখানে দেখতে পাচ্ছ কষা রয়েছে, আলু কষা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, মানে পিঠে তৈরি হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছ পিঠে এখানে কিন্তু লাইভ তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিল, এই চাপা দিয়ে দিল, ধোঁয়া উঠছে, গরম গরম পিঠে কিন্তু তোমরা এখান থেকে খেতে পারো। আর তার পাশেই ঠিক রয়েছে 2 নম্বর স্টলে রয়েছে বকখালি ভেটকি মাছের আইটেম। এখানে কিন্তু বেশ চিকেন কাবাব, চিকেন পকোড়াও পেয়ে যাবে, ফিশ ফিঙ্গার রয়েছে এখানে, অনেক ধরনের রয়েছে। এই যেমন দেখতে পাচ্ছ ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ গন্ধরাজ ভেটকি কাবাব রয়েছে, এখানে ভেটকি কাবাব ফ্রাই রয়েছে, পাশে রয়েছে চিকেন কাবাব ফ্রাই রয়েছে। আর এই দেখতে পাচ্ছ গন্ধরাজ বাটার ফ্রাই, এখানে গন্ধরাজ চিকেন কাবাব ফ্রাই, এখানে লোটের ফ্রাই রয়েছে, লোটে মাছের ফ্রাই রয়েছে। আর তার নিচে রয়েছে ভেটকি বাটার ফ্রাই, ভেটকি ডায়মন্ড ফিশ। সবকিছু কিন্তু এই বকখালি ভেটকি মাছের আইটেম স্টলে তোমরা পেয়ে যাবে। এই স্টলটি রয়েছে 2 নম্বরে। তারপরেই ঠিক পাশেই রয়েছে বাম্বু বিরিয়ানি। হ্যাঁ, এই বাম্বু বিরিয়ানি 200 টাকা দাম নিচ্ছে। এখানে অনেক রকমের কিছু পাওয়া যায়। পোলাওর সঙ্গে রয়েছে কাশ্মীরি আলুর দম রয়েছে, পোলাওর সঙ্গে মটন কষা রয়েছে, সব কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পোলাও রয়েছে, চিলি চিকেন রয়েছে, এখানে মাটন কষা রয়েছে, এখানে ফ্রাইড রাইস রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ একদম লোভনীয় লুচি আর আলুর দম, একদম বেশ দেখতে খুব সুন্দর লাগছিল এটা। এই যে বাম্বু বিরিয়ানি রয়েছে 200 টাকা দাম। এতে কিন্তু চিকেন দেওয়া নেই, এটা শুধু বিরিয়ানি, মানে চিকেন দেওয়া নেই, চিকেন মাটন কিছুই দেওয়া নেই, শুধু বিরিয়ানি, অনলি বিরিয়ানি। আর এই ধরনের ঠিক লাইন ধরে এই প্রথম থেকে স্টল ঠিক এইভাবে চলে এসছে। তার পাশে চিংড়ি, ভেটকি চিংড়ি, চিকেন এটা রয়েছে। এই স্টলটা বাদ দিয়ে
আমি চলে যাব পাশে ঢাকা পিঠে ঘর। যেহেতু পিঠের সিজন, তাই তোমাদেরকে একটু পিঠের স্টলে কি কি রয়েছে তাই তোমাদেরকে দেখাবো। মালাই নারকেল পাটিসাপটা রয়েছে, ক্ষীর পাটিসাপটা রয়েছে, 50 টাকা করে পিস বলছিল এটা। দুধ পুলি রয়েছে, মালাই চন্দ্রপুলি পিঠে রয়েছে, তারপর মালাই গোকুল পিঠে রয়েছে, চুষি পিঠা রয়েছে। বেশ বেশ লোভনীয় পিঠেগুলো এখানে রয়েছে কিন্তু। এই গান বাজনা হই হুল্লোড় করতে করতে আমরা চলে আসি ফুচকাওয়ালার কাছে। ফুচকাওয়ালা এখানে চিকেন ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, বেশ অনেক রকমের আইটেম রয়েছে। ফুচকার যত যত আইটেম রয়েছে এখানে সব রয়েছে কিন্তু। আর তার ঠিক পাশেই রয়েছে নবদ্বীপের ক্ষীর দই, শক্তিগড়ের ল্যাংচা। এই দেখতে পাচ্ছ এখানে নাড়ু রয়েছে, এই নাড়ু রয়েছে, তিলের নাড়ু রয়েছে, নারকেল নাড়ু রয়েছে। এই পাশে রয়েছে ল্যাংচা। আর আমি এই দোকান থেকে ল্যাংচা একটা কিনে খেয়েছি, মানে একটা নয়, একটা নিয়েছিলাম প্রথম, তারপরে আরও একটা নিয়ে 20 টাকা পিস নিয়েছিল। তারপরে চলে যাই আমি দাদা বৌদি বিরিয়ানির কাছে। এখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি বিরিয়ানি, মাটন বিরিয়ানি 330, চিকেন বিরিয়ানি 240, আলু বিরিয়ানি সব কিছুই কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে পাশেই পিছনে দেখতে পাচ্ছ দাদা বৌদি বিরিয়ানি কিন্তু বানানো হচ্ছে, আর এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 1 পিস আলু বেশ সাইজের, 1 পিস মাংস ঠিক সাইজের যেমনটা হয় দাদা বৌদিতে। আর এই যে দেখতে পাচ্ছ বেশ জিভে জল আনার মতন। আর ঘুরতে ঘুরতে আরো একটা জায়গায় চলে আসি, যেখানে ছিল ঢাকার পিঠে আরো একটা স্টল। এখানে দেখতে পাচ্ছ নারকেল গোকুল মালাই পিঠে। এখানে কিন্তু আরো অন্য অন্য ধরনের রয়েছে, মানে দুটো ঢাকার পিঠে রয়েছে। তো ওইদিকে প্রথম দিকে একটা পড়বে আর লাস্টের দিকে একটা পড়বে। এখানেও বেশ ধরনের আইটেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু বানানো হচ্ছে পিঠেগুলো। এই যে হাঁড়িতে বসানো রয়েছে, এখানে চালও রয়েছে। তারপরে চলে যায় দীঘা ফিশ মানে দীঘা মাছের স্টলে চলে যায়। সেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোটে ফ্রাই 2 পিস 100 টাকা। এই যে দেখতে পাচ্ছ লোটে ফ্রাই 2 পিস 100 টাকা। এখানে দেখতে পাচ্ছ ভেটকি ফিশ 100 টাকা পিস। এটা ভেটকি কাবাজি, এটাও 100 টাকা পিস। এটা দেখতে কিন্তু বেশ ডেলিশিয়াস লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। খেতে কতটা সুন্দর হবে তাহলে। তারপরে আমরা চলে যাই দেশি গিরিতে। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে কুলাস পিৎজা। এটা কিন্তু বেশ সুন্দর একটা। এখানে KFC চিকেন লেগ পাবে, বেশ কিছু রকমের মোমো তোমরা পেয়ে যাবে। এখানে ইরানি ট্রি পাওয়া যাচ্ছে 20 টাকায়। এই যে দেখতে পাচ্ছ কুলাস পিৎজা, যেটা এটা একটা বেশ ইউনিক জিনিস। এনাদের কিন্তু আসানসোল এবং দুর্গাপুরে কিন্তু স্টল রয়েছে। যারা যারা সেখানে যেতে পারো না তারা কিন্তু এখানে এসে ট্রাই করে দেখতে পারো। বেশ দেখতে সুন্দর লাগে, খেতেও বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছ KFC লেগ। তারপর চলে যায় 58 নম্বরের একটি স্টলে, যেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর সন্দেশ মিষ্টি কিন্তু এখানে রয়েছে। বেশ সুন্দর সুন্দর দেখতে লাগছে, দেখুন বেশ ইউনিক মিষ্টি রয়েছে এখানে। এই যে পিসগুলো দেখতে পাচ্ছ 20 টাকা পিস, সব দাম দেওয়া হয়েছে। তারপরে আমি ঠিক পাশেই চলে যাই
এই স্টল 57 নম্বর স্টলে, এই স্টলেও বেশ কিছু ধরনের মিষ্টি রয়েছে। হচ্ছে চকলেট মিষ্টি, এটা বেশ সুন্দর সুন্দর মিষ্টি এই স্টলে রয়েছে। এখানে গাজওয়ারের হালুয়াদের রয়েছে। তারপরে এই দোকানটায় চলে আসি, এই স্টলটায় চলে আসি। স্টলেও বেশ লোভনীয় লোভনীয় কিছু মিষ্টি সন্দেশ রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। মোয়া রয়েছে, চকলেট মিষ্টি রয়েছে, সর ভাজা রয়েছে। তারপরে চলে যায় কৃষ্ণনগর বিখ্যাত সর ভাজা ও সরপুরি স্টলে। এটি রয়েছে 55 নম্বর স্টলে। এই যে দেখতে পাচ্ছ বিখ্যাত সেই কৃষ্ণনগরের সর ভাজা ও সরপুরি। তারপরে আমরা চলে যাই বাটাই মিষ্টান্ন ভান্ডারের যে স্টলটা রয়েছে, 54 নম্বর স্টল। আর সেখানে কিন্তু বেশ লোভনীয় কিছু মিষ্টি রয়েছে। বাটায়ের এখানে রসবড়া রয়েছে, নলের গুড়ের রসবড়া তো রয়েছে, তার সাথে সাথে গোলাপ পাপড়ি সন্দেশ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এখানে রয়েছে পুদিনা রসগোল্লা, পুদিনা পাতার রসগোল্লা দেখতে পাচ্ছ, দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছে। 20 টাকা পিস। এখানে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো দুধ পুলি রয়েছে, এটা কিন্তু 20 টাকা পিস। এখানে দেখতে পাচ্ছ স্ট্রবেরি কুলপি রয়েছে, আরও বেশ সুন্দর সুন্দর পিঠা এখানে রয়েছে। দেখতে পাচ্ছ ক্ষীর, আর ক্ষীরটা কিন্তু বেশ সুন্দর লাগছে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তারপরে আমরা চলে যাই স্বল্পে চকলেট স্টলে, যেটা রয়েছে 53 নম্বর স্টল। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর চকলেট রয়েছে, যারা চকলেট লাভার রয়েছে তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা স্টল। এখানে কিন্তু বেশ ভিন্ন ধরনের অনেক রকমের চকলেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। মৌচাওয়ে চলে আসি, এখানে এই স্টলটা রয়েছে, এখানেও কিন্তু চকলেট পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর, বেশ অনেক রকমের ফ্লেভার রয়েছে। এখানে দেখছো ইয়াম্মি রয়েছে, মিন্ট রয়েছে, এখানে লিচি রয়েছে, হানি রয়েছে, আর কফি রয়েছে, অনেক রকমের কিন্তু চকলেট ফ্লেভার তোমরা এখানে পেয়ে যাবে। এখানে এই দেখতে পাচ্ছ বন্দুকের এই যে চকলেটটা বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপর চলে যায় বাংলা দই যেটা 50 নম্বর স্টলে রয়েছে। এদের কিন্তু এই মিষ্টিগুলো আমার কিন্তু বেশ সুন্দর লাগছিল, আমি একটা খেয়েও ছিলাম, বেশ সুন্দর খেতে। আর এই যে দেখতে পাচ্ছ এই পান্তুয়াটা, ভাই সেরা এই পান্তুয়াটা বেশ সুন্দর লাগছিল। এই যে তারপরে এইসব পিঠাগুলো রয়েছে সব। তারপরে এই বাংলা দই, তার স্পেশাল কিছু আইটেম রয়েছে, এইসব আইটেমগুলো এইসব রয়েছে। তারপর তোমরা কিন্তু এখানে কোরিয়ান স্ট্রিট ফুডও পেয়ে যাবে। এখানে কিন্তু কোরিয়ান স্ট্রিট ফুড রয়েছে 48 নম্বর স্টল। এখানে কিন্তু কোরিয়ান স্ট্রিট ফুড রয়েছে। আরে ভাই খাবো কি, নাম পড়তেই তো দাঁত ভেঙে যাচ্ছে। জাপানিজ চিকেন কেক 300 টাকা, আর টোকবোকি 300 টাকা, মানে কী সব নাম ভাই পড়তেও পারছি না। খাবো কি, এই যে দেখতে পাচ্ছ কোরিয়ান স্ট্রিট ফুড, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। এই যে এখানে বানানো হচ্ছে এই একটা। পরে চলে যায় আরও একটা স্টল, যেখানে শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা, বর্ধমানের মিহিদানা। এই যে শক্তিগড়ের ল্যাংচাগুলো ভাই বেশ সুন্দর। আমরা তো ভাই মিষ্টি লাভার, তোমরা কী লাভার সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে দেখতে পাচ্ছ সীতাভোগ রয়েছে, বর্ধমানের মিহিদানা রয়েছে। এই মেলা চলবে 14ই জানুয়ারি পর্যন্ত, 14ই জানুয়ারি 2024 পর্যন্ত এই মেলা চলবে। মেলা শুরু হচ্ছে 12টা থেকে রাত 10টা পর্যন্ত, মানে দুপুরের লাঞ্চ থেকে তোমরা ইভিনিংয়ের ডিনার পর্যন্ত কিন্তু তোমরা এখানেই করতে পারো। তোমায় এই দোকানে একটা চা খেয়েই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো নেক্সট ব্লগের জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।